হুম হুম আসেন ভাইয়া, হুম কি লাগবে? হুম সব আছে দোকানে। আমি খুঁজছিলাম রাইস কুকার হবে আপনার কাছে? আরে ভাই কি কান, কঠিন কঠিন রাইস কুকার আছে এগুলা? এই যে 25% ছাড় আছে কুকারের উপর। 25% ছাড়? জি 25% ছাড় নেন। হুম। জি সুন্দর হবে। 1 কেজি চালাটা নেবেন? না, দুইজনের জন্য তো ছোট হইলেই হবে। ছোটটা? হ্যাঁ, কিউট কালারের ছোট্ট একটা আছে। সুন্দর আছে, কাজ করবে তো? খুব ভালো, বাজারের 1 নম্বর জিনিস, ভালো জিনিস। এই যে তো ভাই ওটার দাম কত? এখনই বলছি অনেক কম। 25% ছাড়ের পর দাম যেটা হয়, তাহলে 25% ডিসকাউন্টের পর দাম হচ্ছে অনেক কম, 1200 টাকা মাত্র। 1200 টাকা? হ্যাঁ। আচ্ছা, আমার কিছু বলার আছে। জি বলেন। শুনেন, আমি সত্যি কিনতে আসছি। আমার বন্ধু বান্ধব অনেকেই কিনতে চায়, কিন্তু অনেকে ভালো প্রোডাক্ট পায় না। হ্যাঁ? আমি কিনলে ওরাও কিনতে আসবে। হ্যাঁ আমার কথা বুঝছেন? আমি তো আপনার মার্কেটিং করে দিব। লাস্ট কত রাখতে পারবেন? খুব সুন্দর কথা বলছেন, কিন্তু 1200 টাকা দেন। ও, এটা তো আগেও বলছেন। জি এটা কোনো কথা হইলো? একটু হইলেও তো কমাবেন। হ্যাঁ? এই একটা বিক্রি করে তো আপনি আরো 100 পিস বিক্রি করতে পারবেন। হ্যাঁ 1000 পিস কেমনে? এই যে ধরেন, সেলসম্যান হিসেবে বিক্রি করতে পারলেই আপনার লাভ। জি জি ঠিক, সত্যি নাকি? পার্সেন্টেজও পাবো। এই যে ভাবেন, একটা বিক্রি থেকে 100টা বিক্রি করলে আপনার পার্সেন্টেজ অনেক নাকি, ঠিক না? দোকান মালিক অনেক কড়া, দিবে নাকি? দিবে দিবে, সেরা সেলসম্যান। কিন্তু ভাই এটার দাম তো 1200। দূর, এই একটা দিয়ে কি করবেন? শখানেক বিক্রি করার চিন্তা করেন। আমার হাত ধরে হাজার হাজার ক্রেতা আসবে, দোকানে সব কিনে নিবে। এরকম দোকানের মালিক আপনি নিজেও হতে পারবেন। সত্যি? আপনার জীবনটাই ই কমার্সের মালিকের মতো হয়ে যাবে। এটা থেকে জীবন পাল্টে যাবে। ওইটাই সেলসম্যান অফ দ্য ইয়ার। জীবনটা খুশি হয়েছে। 1000 টাকা নিয়ে যান। এই তো, হ্যাঁ। আপনি এই দোকানের ভবিষ্যৎ মালিক। খুশিতে মরে যেতে মন চায়। আমি শুধু ভাবছি লক্ষ লক্ষ কাস্টমার দোকানে, সত্যি না? কোটি কোটি আসবে, আমি আপনি কত বললাম তো। ভালো, হ্যাঁ। হ্যাঁ, তো আজকের দিন ইতিহাস জীবনটা হবে খুশি হয়েছে, আপনার অনেক জন্য। ধন্যবাদ। এই যে আপনার 1000 টাকা। জি, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। ভাই লক্ষ লক্ষ কাস্টমার, কোটি কোটি আসবে। অনেক ধন্যবাদ। ওকে। আপনি জীবনটা পাল্টে দিলেন, আবার আসবেন। হ্যাঁ। কোটি কোটি কাস্টমার, কোটি কোটি টাকা, কি যে ভালো লাগে। জীবনটা পুরাই খুশি হয়েছে। এই যে ভাই, জি ভাই। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ কিছু মনে পড়লো। হ্যাঁ 1 কেজিটা আছে? আছে। তাহলে 1 কেজিটা নেওয়া ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাও নিতে পারেন। মাঝে মাঝে আমার শালিরাও বেড়াতে আসে, বুঝছেন না? ও, এটার ভিতর তো 4-5 জনের হবে। হ্যাঁ এটাতে একটু প্রবলেম হবে। সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ তাহলে এই কোম্পানির বড়টা আছে না? আছে ভাই, এই যে ভালো হবে না? অসাধারণ ডিজাইন ভাই, কঠিন একটা জিনিস, দারুণ রান্না হবে এটাতে। 1 কেজি রান্না হবে? হবে হবে, এটা ঠিক দারুণ হবে থাকবে তো তো? এটা। দাম কত? ছাড় দিয়ে 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ। এটাও খারাপ না, কিন্তু বড় লাগবে। আমার এটা ফেরত দিতে পারবো তো? হ্যাঁ কেন? এটা তো এখন আমার প্রোডাক্ট। হ্যাঁ? কি যে করি। ও, আপনি আমার থেকে এটা কিনে নিলেই হয় নাকি? এই প্রোডাক্টের দাম তো 1000 টাকা ও না? আরে ভাই ব্যাপার না, টেনশন নাই। ব্যবহার তো হয় নাই, হুম ওইখান পর্যন্ত গেছিলেন। ও, এখনো এটার দাম 1000 টাকা আছে। আপনি কিনবেন নাকি? 100% কিনবো ভাই। কত ভালো সেলসম্যান আপনি। ব্যাপার না ভাই। যাক, আপনি টেনশন দূর করলেন। সব ঠিক আছে। কোনটা দিবেন? এটা না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে আমি এটা তো নিচ্ছি। ভাইজান, এই 1000 টাকা তো আগেই দিছি, হুম। আর আমার এটাও দিলাম বুঝছি। না? হ্যাঁ, তাহলে হিসাব ঠিক আছে না? কঠিন। টোটাল এই 2000 টাকা। ধন্যবাদ ঠিক ভাই। আছে, ওকে। আবার আসবেন ভাই। ও ভাই, ও ভাই, ও ভাইজান শুনবেন? একটু আসেন প্লিজ। হ্যাঁ, কি হয়েছে ভাই? একটু শুনেন, এটা তো বড়টা নাকি? বড়ই তো। হ্যাঁ এটার দাম তো 2000 টাকা। আরে হিসাব ভুল হচ্ছে তো। হ্যাঁ এই যে দেখেন, 1000 টাকা দিছি। হ্যাঁ এই যে আমার কুকার 1000 টাকা, এটাও দিলাম। ও, আরে এটার কথা তো আমি ভুলেই গেছিলাম। বুঝছেন না? সরি। সেরা সেলসম্যান হবেন আপনি। এই দুইটা এক এক দুই হইছে। এবার বুঝছি। এই তো ভালো। ধন্যবাদ। ওকে, আবার আসবেন। ঠিক আছে। ও বড় ভাই, ভুল হইছে। একটু শুনে যান। শুনেন প্লিজ। ভুল হইছে। হ্যাঁ, কি আবার কি হইলো? বড়টার দাম তো 2000 টাকা নাকি? সেটা তো জানি তো। 2000 টাকা মাল বিক্রি করে 1000 টাকা হাতে নিয়ে আসি কেন বুঝতে পারছি না ভাই। দূর, কি বলেন? এই যে দেখেন, এই যে 1000 টাকা দিলাম, আর এই যে 1000 টাকার মাল দিলাম। আপনি তো এটা আমার থেকে কিনছেন নাকি? আমি এটা আপনার থেকে কিনছি। আগে একটা কিনছেন, তারপর আমার কাছে বিক্রি করছেন। 1000 1000 2000 হয়। এটা সহ 1000 টাকা দিছি। এটা 2000 না? মোট 2000 টাকা দিয়ে জি, কিনছি। বুঝা গেছে? অল ওকে? ঠিক আছে। ভাই শুনেন, ধুত্তুরি, কি রে ভাই, 2000 টাকা সেল করলাম, 1000 টাকা কেমন হইলো? মাথাটা পুরাই আলু ভর্তা বানাই দিছেন মিয়া। ক্যালকুলেটর নেন। জি, আমার হিসাবের জন্য ক্যালকুলেটর কেন? আপনাকে বোঝানো দরকার। নেন ক্যালকুলেটর। আচ্ছা, জি ক্যালকুলেটর নিলাম। ক্লিয়ার হিসাব লাগবে না? হ্যাঁ। ওকে, তো প্রথমে এই 1000 টাকা উঠান। ক্যালকুলেটরের প্রথম 1000 টাকা। উঠেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার ছোট কুকারের দামও যোগ করেন তো। এটার দাম তো 1000 টাকা। এটা তো আমি আপনার থেকে বিক্রি করছি, আপনি কিনছেন তো? ও হ্যাঁ হ্যাঁ, ওইটাই যোগ 1। যোগ 1000। ওই যে 2000 টাকা আসছে তো। এবার ক্লিয়ার হয়েছেন তো? এইটা সহ? হ্যাঁ, এটা সহ। হিসাব তো পুরাই ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে তো? হ্যাঁ, দারুণ। ঠিক আছে, জি। যাই তাহলে। আবার আসবেন। ধন্যবাদ। ওরে ও ভাই, ও ভাই, আহ, আসলে না, ও, আসলে ছোট্ট একটা গন্ডগোল মনে হচ্ছে এখানে। দাঁড়ান, কি হইছে? আবার হিসাব করি। আচ্ছা, জি। বুঝাই দিই।
মনে করেন আমি কিছু কিনি না এখন পর্যন্ত, ঠিক না? হ্যাঁ আপনি দিছেন। হ্যাঁ, হ্যাঁ এই 1000 টাকা আমি দিছি তো। হ্যাঁ 1000 টাকা দিয়ে কিনছেন, ওইটা নেওয়ার সময় আমি দিছেন। দিছি তো। হ্যাঁ বিক্রি করছি এটা নাকি? হ্যাঁ এটা 1000 টাকা দিয়ে কিনে আপনার থেকে বিক্রি করছি। হ্যাঁ আমি কিনছি তো। 1000 টাকা দাম এটা হিসাবে নাই মনে হয়। আছে, আছে তো। এইটা কত? এটার দাম সহ 1000 টাকা নাকি? হিসাব করি নাই, দোকানেই ছিল এইটা। ওইটাই তো। এটা তো আপনার থেকে কিনার পর আবার বিক্রি করে দিছি। ও হ্যাঁ ওইটাই। এইটা আপনার থেকে বিক্রি করে এরপর আপনি আবার বিক্রি করছেন না? এটার এই দাম তো 1000। এটার দাম 1000 না? হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর লন। ক্যালকুলেটর এই যে নিলাম। হ্যাঁ এই যে আপনার নোট দিলাম 1000। 1000 টাকা। 1000 টাকা এটার দাম। ছোটটাও 1000 টাকা। এই তো বুঝেন না আপনি? হইছে না? আমার মাথা গোবরে ভরো না। বুঝছেন? তাহলে ওকে, এবার গেলাম। আবার আসবে। হ্যাঁ হ্যাঁ বাই। এটার দাম এত টাকা দিলেন, বড়টার দাম 2। ও ভাই, বড় ভাই শুনে যান, শুনেন। পাগলামি করছেন কেন? আর কি হয় আপনার? পিছন থেকে বারবার ডাকেন কেন? আবার গন্ডগোল ভাই, আমার মাথায় ঢুকছে না। এখানে এক আছে, ওইটার দাম 2, কিন্তু আমি পাইলাম 1000। একটা কিনে আবার বেচছেন, আর একটা কিনে আবার বেচছেন। হ্যাঁ তো? কিন্তু আমি কিনলাম আবার বেচলাম। আপনি কি 2 মাস পাগল মাথায় ছিলেন? ঢুকতেছে না। সোজা হিসেবটাও বুঝুন না। আবার বলছি, এই যে বড় কুকারটার দাম কত? একটা কিনে আবার বেচছেন। 2000 না? বুঝি না তো। জি আমি বলেন। নগদ টাকা দিলাম 1000। হ্যাঁ। এটা কত? 2000। হ্যাঁ 1000 উঠাইলাম। এইটা আমার ছিল, আপনাকে সেল করছি। দাম কত? হ্যাঁ 1000। হ্যাঁ কিন্তু ক্যালকুলেটর বলছে 2000 পাইছি। আহা! এইটা কত মিলে না কেন? এই দাঁড়ান ভাই, এইটা দিয়ে হবে না। 12টা কই? এই তো আয় শালা, এইবার কঠিন হবে। ওইটার দাম 1000, 2000 হয়। এইটা গন্ডগোল, এইটা তো মিলছে না। মিলছে। এইটা 1000, এইটা 2000, এইটা 1000, এইটা 1000 মিলে না কেন? 1 1 2 1 2 হয় নাই? 2000। হ্যাঁ 2000 হয় না? জান ভাই। এবার যাবো? বুঝছি। পাইছেন তো? আর কিছু? পাইছি। আবার ডাকবেন? না বুঝছি। কষ্ট হইছে অনেক না? মিলছে না ভাই। হ্যাঁ আপনি ভালো। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ ওকে আবার আসবেন। বাই। ধন্যবাদ। এইটা ওইটা। হ্যাঁ এইবার হিসাব কাশ্যা, মিলছে। কি অবস্থা? হ্যাঁ, জি মালিক ম্যাডাম, গুড মর্নিং। কুকার বড় একটা সেল করছি। সেল করে ফেলছো? বড়টা 2000 টাকারটা। ওয়াও, খুব হ্যাঁ, ভালো। আপনি কত ভালো ম্যাডাম। এই নেন। হ্যাঁ 2000 টাকার বদলে 1000? 1000 কেন? একটা ব্যাপার আছে, আমি বলতেছি। এই যে 1000 টাকা, এটা 1000 টাকা কেনা, বিক্রি করছি। আমার মাথায় ধরছে না। কাস্টমার আবার এটা ফেরত দিছে, মানে আমার কাছে বিক্রি করছে, এরপর বড়টা কিনছে, আর এটা আমার কাছে দিছে, এরপর 1000 টাকা দিছে। আবার ডাকছি, উনি আমাকে বুঝাই বলছে, হিসাব মিলে না দেখে মাথা নষ্ট হইছে। এরপর বড় ছোট ক্যালকুলেটর নিয়ে ওই হিসাব করছি, মিলে নাই, ভালো করছো। মিলে নাই, তোমার এখনো 1-2 যোগ করতে কষ্ট হয়। মিলে নাই ম্যাডাম। কি? লসটা তোমার স্যালারি থেকে কাটা হবে। বলদ গাধা পাগল আমার পেরেছো হিসাব মিলে বেশ্যা। না। ছোট্ট হিসাবও পারে না। বাহ! ক্যালকুলেটর সারার পর নষ্ট।